ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের 3.2 এর অঙ্ক করাচ্ছি। গত ক্লাসে ক খ করানো হয়েছিল, আজকে গ এবং ঘ হবে। গ নম্বরে দেখো লেখা আছে কি -1 প্লাস -7। এইটুকুর আমি শুধু দুইটা কাজ করে নেব। -1 প্লাস মাইনাসে মাইনাস কি হবে 7 -7। এবার সংখ্যা রেখায় যেহেতু বলেছে, আমরা এখানে সংখ্যা রেখা একটি টানছি। তোমরা খেয়াল করে দেখো, দুইটা সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে। এই জন্য আমি প্রথমে কি এক ঘর, এখান থেকে এক ঘর মাইনাসের দিকে আসছে। আবার কি হয়েছে, -7 আছে। তাহলে আমি এখন আসি বর্তমানে -1 এ। এখান থেকে আবার 7 ঘর, তাহলে মাইনাস এই যে 2 হচ্ছে, এক ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে -2 থেকে -7 এ আসলে পারে কতই আসলাম, -8। এখন একটু বাংলা লিখলে ভালো হয়। এখানে লেখা আছে সংখ্যা রেখার উপর বিন্দু থেকে, এই যে বিন্দু, আমি এখানে 0 নিছি। কেন নিছি, আমাদের কাজ হচ্ছে শুধু বাম দিকে, এজন্য এখানে 0টা সংখ্যা রেখার এই দিকে নিছি। যদি প্লাস মাইনাস দুই দিকে যাওয়া লাগতো তাহলে মাঝখানে নিতাম, তো যদি হচ্ছে ডানে যাওয়া লাগতো তাহলে এই দিকে নিতাম, অর্থাৎ প্লাস থাকলে। এটা যেহেতু মাইনাসের ঘর, আমি মাইনাস এই দিকে আসছি। দেখো সংখ্যা রেখার উপর বিন্দু থেকে বাম দিকে এক ঘর গিয়ে -1 এ পৌঁছায়। তাহলে এক ঘর আমি আসলাম, এসে কোথায় পৌঁছালাম, -1 এ। সেখান থেকে আবার এই যে আমি লিখছি, সেখান থেকে আবার বাম দিকে আমি আসি -1 এ। সেখান থেকে আবার বাম দিকে 7 ঘর গেলে, এই যে 7 ঘর আসছে, আমি 7 ঘর গেলে -8 এ পৌঁছাই। তাহলে -8 অ্যানসার। এবার দেখো এই যে দুইটা একই চিহ্ন, তাহলে এখানে কি হয়, দুইটা একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে মনে মনে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ হবে। 7 আর 1 8, কিন্তু দুইটার আগে মাইনাস চিহ্ন, এজন্য এখানে মাইনাস চিহ্ন। -8, এই দেখো এখানেও -8, এখানেও -8। তোমরা ঘ নাম্বার খেয়াল করো, এখানে লেখা আছে -5 প্লাস 10। তাহলে এই যে -5 প্লাস 10, এখানে ব্র্যাকেট তুলে দিলাম আমরা। এখানে মনে মনে আমরা প্লাস ধরেছি, প্লাস মাইনাসে -5। এবার সংখ্যা রেখায় যেহেতু দেখো, এখানে সংখ্যা রেখায় আমি আছি হচ্ছে 0 তে। প্রথমে কি বলেছে, -5। তার মানে কি, আমি ওখান থেকে 5 ঘর বাম দিকে আসব। এই যে 5 ঘর যদি বাম দিকে আসি, -5 এ পৌঁছাবো। এখন আমি আছি -5 এ। এবার কি বলতেছে, পরের সংখ্যাটা কত, +10। তাহলে +10 যদি হয়, আমি এই -5 থেকে 10 ঘর আবার কোন দিকে যাব, ডান দিকে যাব। কেন 10 ঘর ডান দিকে যাব, এই যে প্লাস, প্লাস মানে আমরা জানি ডানে। তাহলে 10 ঘর যদি যায়, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে -5 থেকে আমরা কোথায় গেলাম, +5 এ চলে গেলাম 10 ঘর গেলে। এবার লেখাটা কি, সংখ্যা রেখার উপর বিন্দু থেকে, এই যে বিন্দু 0 থেকে বাম দিকে, যেটা আমি মুখে বললাম ওইটাই শুধু তোমার লিখতে হবে। বাম দিকে 5 ঘর গেলে, এই যে 5 ঘর গিয়ে -5 এ পৌঁছাই। সেখান থেকে আবার কয় ঘর, ডান দিকে 10 ঘর গেলে +5 এ পৌঁছায়। তাহলে +5 অ্যানসার। এবার তোমরা খেয়াল করে দেখো, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস হলে পরে আমরা কি করতে বলেছি, বিয়োগ করতে বলেছি। এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, বিয়োগ করতে বলেছি। অর্থাৎ 10 এর থেকে যদি তুমি 5 বাদ দাও, তাহলে কত থাকে, 5 থাকে। আর কি বলছি আমরা, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা ব্যবহার করতে হয়। তাহলে বড় সংখ্যার আগে প্লাস আছে, +5। এই যে এখানেও +5, এখানেও +5, এটাই অ্যানসার।